তুমি কি জানো বলরাম সামান্য একটি ঘাস দিয়ে রোমহর্ষের মতো এক অসুরকে কিভাবে বধ করেছিল? চলো জেনে নিই। রোমহর্ষ হলো মহাদেবের এক পরম ভক্ত, তাই সে মহাদেবের থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্র শস্ত্র ছলনা বল দিয়ে তাকে বধ করা সম্ভব নয়। এই কারণেই রোমহর্ষ অমরত্ব পেয়েছে ভেবে দ্বারিকার সর্বনাশ করা শুরু করে এবং শ্রীকৃষ্ণের পুত্রদের মারার চেষ্টা করে। তখন শ্রীকৃষ্ণ বলরামকে রোমহর্ষের সঙ্গে যুদ্ধ করতে বলে এবং একটি ঘাসের উপর পা রেখে দেখান ওই ঘাসগুলো ধারালো অস্ত্রে পরিণত হয়েছে, কেননা ওগুলো হলো সাম্যের গর্ভ থেকে জন্ম নেওয়া মুসলের কারণে সকল ঘাস ধারালো অস্ত্রে পরিণত হয়েছে। আর রোমহর্ষকে বধ করা যদি না যায় তাহলে পুরো দ্বারিকার সর্বনাশ নিশ্চিত। তারপর রোমহর্ষকে বলরাম তার সঙ্গে লড়াই করতে বলে এবং লড়াই করবার সময় বলরাম অত্যন্ত আহত হন এবং তিনি ভূমিতে লুটিয়ে পড়েন। বলরামের এই অবস্থা দেখে সকলে কান্নাকাটি করে। তখন রোমহর্ষ তার বিজয় অত্যন্ত প্রসন্ন হয় এবং শ্রীকৃষ্ণকে উপহাস করতে থাকেন। তখন শ্রীকৃষ্ণ বলরামকে ওঠানোর জন্য চেষ্টা করেন। ঠিক ওই সময় বলরামের নজর ওই ঘাসগুলোর উপর পড়ে আর সে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ তাকে কেন ওই ঘাস সম্বন্ধে বলেছিল। তখন বলরাম ঘাসের একটি পাতা নিয়ে উঠে দাঁড়ান এবং বলেন, তোমার এখন এই পৃথিবী থেকে যাবার সময় এসেছে। এবং সেই ঘাসের পাতাটি রোমহর্ষের দিকে ছুঁড়ে দেয়। তৎক্ষণাৎ রোমহর্ষের মস্তক তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং এইভাবেই রোমহর্ষের মৃত্যু ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী রাধা কৃষ্ণ অবশ্যই লিখে যেও।